অসাধারণ মূল্য হতে পারে। 1 কেজি 220 কেজি 1200 কেজি কত ভাই? 1200। বড়টা আছে না শুটকির দোকান। বেসাটি 20 টাকা দেওয়া যাবে না কত? 1 কেজি দেন 1 কেজি। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, মানে ডেইলি ব্লগ আর কি। তো আজকে আমি যাচ্ছি বাজারে, দেখতে পাচ্ছেন বাজারের বিশাল ব্যাগ। তো বাজারে যাচ্ছি, সবাই ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখা যাক। দেখতে পাচ্ছেন যে আমরা এমন এক সময় আছি যে সময়ে বাজারে কোনো প্রকারের রিক্সা স্ট্যান্ড, আর আজকে একদম রিক্সা নাই। তো দেখা যায় কি রিক্সা একটা মাত্র আছে, তবে এই রিক্সার মালিকও নেই। দেখা যাক কি হয়। মালিক একজন ঠিক আছে, আমারও ভুলেছে, রিক্সার মহাজন কই? তাহলে কাম হয়েছে, তাহলে রিক্সা এখানে, কিন্তু রিক্সার মহাজন নাই। দেখ অবশেষে একটা মামা পাওয়া গেল। চলো চলো, ও মামা 20 টাকা কিন্তু ভাড়া। হ্যাঁ না না না, আমরা রেগুলার 20 টাকা করেছি। ওটা তো কোনো কথা না মামা, আমরা 20 টাকা করে যাই। তো অন্য না না মামা, অন্য যাত্রী হলে আমরা দিতাম। মামা আসার সময় তো আমরা যখন বাজারটা করে আনবো তখন আপনাকে বেশি দেওয়া দিতে পারবো, কিন্তু এখন তো আমরা খালি মানুষ যাচ্ছে, এখন কিভাবে বেশি দিই? আসার সময় আমরা 5 টাকা বেশি চাইলে দিই, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যাওয়ার সময় আমাদের দেওয়া হয় না, কারণ যাওয়ার সময় কোনো খারাপ না না, তার মানে আমরা আসার সময় সবসময় বেশি দিই তা না, মানে দিই আর কি, মন হলে দিই, কারণ আসার সময় ব্যাগটা খারাপ, মানে আমাদের সব কিছু ইয়ে থাকে, ভারী থাকে, তো এই জন্য দিই আর কি, বেসিক্যালি আমরা দিই। আমরা প্রায় যার কারণে আর কি যখন পুরাতন হবো তখন দেখা যাবে। এখন নতুন আছি, আপনাদের ভালোবাসা চাই, ভরপুর ভালোবাসা, ব্যাপক ভালোবাসা চাই, এটাই আর কি বলার। তাছাড়া আর কি বলবো, বলার মতন আর কিছু নাই। গ্রুপটা অসাধারণ গ্রুপ হতে পারে। সেই তো ঘন্টা আছে তো বড়টা সেই ভিড়ে। তো আমরা গান শোনার পর এখন বাজারের দিকে রওনা দিচ্ছি। তার আগে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ফল, অর্থাৎ কমলা, আপেল, বিভিন্ন আর কি ফল, খেজুর টেজুর, তারপর আবার মনোহরি দোকান, এগুলো বের হয়ে আমাদেরকে বাজারের দিকে যেতে হবে। বিভিন্ন দোকান পাইট আর কি, সব ধরনের দোকান পাইট পাওয়া যায় এখানে, কুলা বারুন যায় আর কি সব কিছু। আমরা বাজারের মেইন আমরা করবো আজকে বাজার, মানে খাবার বাজার, কাঁচা মাল, মাছ মাংস কিনবো। এটা পানের দোকান, পান সুপারি আমাদের এদিকে ব্যাপক চলে, গাইবান্ধা বা রংপুরের মানুষ। তো এগুলো চাইলের দোকান, আমাদের চাইল মোটামুটি আমরা মেইন। পেঁয়াজ কত করে নিবে? 1 কেজি। সর্বপ্রথম সম্ভবত আমরা মনে হয় আগে আলু কিনবো। তো আলুর দোকানে আসি, আলুর দাম শুনে তো অবাক, কারণ অনেক কমে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে, বাট বেশ ভালো লাগলো।
এরপরে আমি ক্যামেরা একটু পিছন করে সামন করে নিলাম, আমার ফেসটা দেখালাম। আর এখানে ভয়েস দিতাম, বাট এত পাবলিকে ভয়েস দেওয়াটা আমার জন্য অনেক কষ্ট করছে, কারণ যেহেতু নতুন আমার তো লজ্জা লাগতেছে যে সবাই কী ভাববে আশপাশ থেকে। আসলে এটাই সত্য কথা। মামার দোকানে মরিচ পেঁয়াজ নিলাম, যাই হোক ভালো লাগলো। দেন আমরা কেবল আস্তে আস্তে আমাদের ব্যাগটা ভরতেছে। অ্যান্ড বাজারে প্রচুর লোক, মানে এত পরিমাণে যে মানুষ খায় সেটা বাজারে আসলে বোঝা যায়, তাছাড়া আসলে ঘরে বসে থেকে বোঝার কোনো বুদ্ধি নেই। এখানে আমরা আসলাম শাকসবজি, এখানে আর কি পাইকারি খুচরা পাইকারি দরে পাওয়া যায় সব কিছু। আমরা পাইকারি দোকানে আসলাম, কারণ আমরা বেশি করে নেবো, 2.5 কেজি 5 কেজি করে নেবো, যার কারণে আমরা একটু সাশ্রয়ের জন্য এখানে চলে আসলাম। আর আসার পরে আমরা বেগুন দাম করলাম, অনেক কিছু দাম করলাম, মিষ্টি কুমড়া অনেক কিছু দাম করলাম, অনেকজনের টাকাটাকি করে, এটা খুব ভালো লাগে। শেষ পর্যন্ত আমরা সিম নেবো, সিম নিলাম 2.5 কেজি। তো তারপর বেগুন নেবো এখন আর কি। যাই হোক, মামার কাছে দাম করে আমাদের পোষাইলো না, একদম বেড়ে গেল। এখন দেখা যাক আর কি নেবো, অনেক বাজার বাকি আছে এখন, এখানে প্রচুর আওয়াজ, এখানে আর কেমনে ভয়েস দিই। মামা বাইগুন কত? 1 কেজি দেন, 1 কেজি। ও মামা গাজর কত? যেটা বলেছিলাম আর কি খুচরা, তারপরও বর্তমান অনুযায়ী তুলনামূলক একটু দাম, মানে যতটুকু দাম আগের তুলনায় কম, 1-1.5 মাস আগের তুলনায় অনেক দাম কম, বাট এখনকার অনুযায়ী আবার ফির এটাও একটু হাই, অল্প অল্প হাই, বেশি না, চলে। তারপরে মোটামুটি 5-10 টাকা থাকেই, সিমটি থাকে, কোনো ব্যাপার না। আমরা শাক নিলাম 6 মোটা, পালং শাক 6 মোটা সম্ভবত 20 টাকা নিলাম, অনেক সস্তায় পেলাম। এরপর আমরা চাচার কাছে বেগুন দেখবো, তো আমাদের আঞ্চলিক ভাষায় বাইগুন কয়, আর কত পরিচিত নাম বেগুন বা যেটাই বলি আর কি। হঠাৎ করে চলে আসলো, তাই মামার চাচার কাছে বেগুন নিলাম। তারপর আমরা ফুলকপি নেওয়ার জন্য খুঁজতেছি, দেখি আগে বেগুনটা নেই, তারপর টাকা দিলাম মামাকে। সম্ভবত কত দিল জানি না, আমার মেটে দিল। ফুলকপি দাম করলাম, বাপরে বাপ, ফুলকপি মাত্র 1.5 কেজি হয়ে যায়। বাবা, গরুর মাংস, বাট গরুর মাংস আজকে নেওয়ার পয়সা নাই, আমরা আজকে মুরগি নেব, গরুর মাংস নেব না। এটা পুরোটাই গরুর মাংস, মানে মাংস হাঁটি যেটাকে আমরা বলি থাকি, মানে এটা গরুর মাংস, সব জায়গায় গরুর মাংস এই জায়গায় আছে। তার আগে মামাকে লাউ শাকের কথা বললাম, বাপরে বাপ অনেক দাম চাই। দেখি যাই সামনের দিকে যাই, দেখি কি আছে না দেখি। মোটামুটি এই গলিটার ভেতরেও, মানে আমাদের শুকনা মাছ, অর্থাৎ আমাদের যেটা শুকানো, অর্থাৎ শুটকি মাছ যেটাকে আমরা বলে থাকি, তো সেটা দাম করলাম, বাট নিলাম না, কারণ আজকে ডিম নেব। আমাদের বাজারের রুটিনটা আজকে অন্যরকম, বা আমরা আজকে অন্য কিছু নেব, ভিন্ন কিছু নেব, মানে যেদিন যেটা নেই আর কি, আজকে মানে অন্য কিছু নেব। তো অবশ্যই মামার কাছে আসলাম, এই মামার কাছে তেল ডাল সব কিছু নেবো। এই আমরা মাছের দোকানে আসলাম, মাছ ভাই ভরপুর, কিন্তু মাছের দাম ভাই মানে বলার বাইরে, মাছ নেওয়াটা অনেক কঠিন, মানে প্রত্যেকটা মাছের দামই অনেক, মানে যে কোনো মাছ হোক, মাছের কেজি অনেক, বা নেওয়াটা অনেক কষ্টসাধ্য। বাস তারপরও তো খাওয়া লাগবে নিজের শরীরের জন্য বা নিজের জন্য, বা মাছ না খেলে যেটা হয় না। এটা আমাদের বল মাছ সম্ভবত 1200 টাকা কেজি চাইলো আমার কাছে, নিলাম না। কত কইছেন বিল্লাল? এক সাইজ মাছ ভাইয়ে দেন, আমি সাইজ দিচ্ছি তো। মুরগি নিয়েছি, এখন মাছ নেই।
এত সুন্দরভাবে কাটতেছে, সব সমান সমান এবং আর তো মাছ কিনতে পারতেছি না, তো ডিম কিনলাম 9টা ডিম কিনলাম, মাছও কিনবো, ডিম কেনার পর দেখি আবার মাছটা তো আঙ্কেল কেজি কত মাছ আর কি হয়। আঙ্কেল মানে মাছের দোকান আর ডিমের দোকান প্রায় সেম জায়গায়, ও মানে হ্যাঁ মাছ নেবো ইনশাল্লাহ। নটায় আছে না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমি নতুন তাই যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ অল।